আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ বিধানসভায় জানিয়েছেন, গত নভেম্বর এবং ডিসেম্বর মাসের অকাল বৃষ্টির কারণে রাজ্যে মোট 1,960,000 জন কৃষক ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন। কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ প্রতিমন্ত্রী কপিল মহেশ্বর পাটিল বলেছেন, ত্রিপুরায় কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে তার সমস্ত পরিকল্পনাকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন যে গত 9 বছরে জনঔষধি কেন্দ্রগুলির কারণে সারা দেশে দরিদ্রদের প্রায় 26,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় ত্রিপুরা 237 রানের বিশাল ব্যবধানে গোয়াকে হারিয়ে দিয়েছে। এবার আসছি বিস্তারিত সংবাদে। ত্রয়োদশ রাজ্য বিধানসভার তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনের প্রথম পর্যায় আজ সকাল 11টায় শুরু হয়। প্রথম দিকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তারপর রেফারেন্স পিরিয়ড নোটিশ আনেন বিধায়ক নির্মল দেবনাথ, বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং বিধায়ক তাফাজ্জল হোসেন। পরবর্তী কর্মসূচিতে বিশিষ্ট বিজ্ঞানী এম এস স্বামীনাথন, নৃত্যগুরু মৈত্যরাম রিয়াং, প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস ও বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী থাঙ্গা ডালং এর প্রয়াণে স্মৃতিচারণ করা হয়। তারপর সভার তরফ থেকে চন্দ্রযানের সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে G20 সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অভিনন্দন জানানো হয়। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ বিধানসভায় জানিয়েছেন, গত নভেম্বর এবং ডিসেম্বর মাসের অকাল বর্ষণের কারণে রাজ্যে মোট 1,960,000 জন কৃষক ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন। বিধায়ক সুদীপ সরকার ও ইসলাম উদ্দিনের একটি দৃষ্টি আকর্ষণীয় জবাবে কৃষিমন্ত্রী এই তথ্য জানান। তিনি জানান, এই 2 মাসের অকাল বর্ষণের কারণে মোট 28,72,72,000 টাকা ক্ষতিপূরণের প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে রাজ্য দুর্যোগ ত্রাণ তহবিল এবং জাতীয় দুর্যোগ ত্রাণ তহবিল থেকে 27,58,82,000 টাকা এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 1,13,90,000 টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দপ্তর থেকে রাজ্যের রাজস্ব দপ্তর এবং সংশ্লিষ্ট বীমা কোম্পানির কাছে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা প্রকল্পের মাধ্যমে নভেম্বর ও ডিসেম্বর মাসের অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মোট 3,013 জন কৃষক বীমা কোম্পানি থেকে মোট 1,13,90,000 টাকা ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন। এর মধ্যে নভেম্বর মাসের ক্ষতিপূরণ মূল্য 44,60,000 টাকা এবং ডিসেম্বর মাসের 69,30,000 টাকা। বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা অতি সত্বর প্রদান করবে বলে কৃষিমন্ত্রী আশা ব্যক্ত করেন। দুদিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ প্রতিমন্ত্রী কপিল মহেশ্বর পাটিল। তিনি আজ আগরতলায় রাজ্য অতিথিশালায় বিভিন্ন পঞ্চায়েতীরাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করেন। বৈঠকে পূর্ত, সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা, পঞ্চায়েত সহ গ্রাম উন্নয়ন, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রভৃতি দপ্তরের পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পরে সাংবাদিকদের জানান, ত্রিপুরায় কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন হচ্ছে, যা খুবই সন্তোষজনক। তিনি বলেন, পঞ্চায়েত দপ্তর সড়ক, পানীয় জল সরবরাহ, স্বচ্ছতা, পয় প্রণালী, গণশৌচালয়, কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রভৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশন থেকে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর 508,70,00,000 টাকা পেয়েছে। ধলাই জেলাকে পঞ্চদশ অর্থ কমিশন 7,177 লক্ষেরও বেশি টাকা দিয়েছে। তিনি জানান, গ্রামীণ এলাকায় ত্রিপুরা 4,12,000 ঘর বরাদ্দ হয়েছে, তার মধ্যে 3,15,000 ঘর তৈরি হয়ে গেছে। মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার এই খাতে 4,528 কোটি টাকা ব্যয় করবে। গত 18 মাসে এই খাতে 2,781 কোটি টাকা ব্যয় হয়েছে। MGNরেগাতেও ত্রিপুরা ভালো কাজ করছে। গত 5 বছরে MGNরেগায় 18.71 কোটি শ্রমদিবস তৈরি হয়েছে, যাতে মোট 4.75 লক্ষ স্থায়ী সম্পদ তৈরি হয়েছে। খরচ হয়েছে 4,888 কোটি টাকারও বেশি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের স্বামিত্ব যোজনায় মহিলাদের সম্পদ নিশ্চিত করতে দেশব্যাপী উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, PM জনমন, PM বিশ্বকর্মা যোজনা প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, এইসব যোজনায় ত্রিপুরা উল্লেখযোগ্যভাবে সাফল্য পেয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে তার সমস্ত পরিকল্পনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে কাজ করছে। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করে প্রধানমন্ত্রী বলেন, সরকার নিজেই সমাজের শেষ ব্যক্তির কাছে পৌঁছচ্ছে এবং তাকে সরকারের প্রকল্পগুলির সঙ্গে সংযুক্ত করছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের কারণে গত 9 বছরে বহু মানুষের জীবন সহজ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, গ্রাম হোক বা শহর, সর্বত্রই বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে উৎসাহ দেখা যাচ্ছে। তিনি বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রার সবচেয়ে বড় উদ্দেশ্য হল সরকারি প্রকল্পের সুবিধা থেকে কেউ যাতে বাদ না পড়েন সে বিষয়টি নিশ্চিত করা। তিনি বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রার 50 দিন পূর্ণ হওয়ার কয়েকদিনের মধ্যেই 11 কোটি মানুষ এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের একটি বৃহৎ জনসংখ্যাকে ছোট ছোট দৈনন্দিন প্রয়োজনের লড়াই থেকে বের করে আনতে চায় এবং তাই দরিদ্র কৃষক, নারী ও যুবাদের ভবিষ্যতের দিকে নজর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র
কৃষক, নারী এবং যুবাদের ক্ষমতায়ন হলেই দেশ শক্তিশালী হবে। তিনি জানান যে এই যাত্রা শুরু হওয়ার পর থেকে সুরক্ষা বীমা যোজনা, জীবনজ্যোতি যোজনা, প্রধানমন্ত্রী স্বনিধির জন্য লক্ষাধিক আবেদনের সঙ্গে উজ্জ্বলা সংযোগের জন্য 12 লক্ষ নতুন আবেদন গৃহীত হয়েছে। তিনি বলেন 1 কোটি যক্ষ্মা এবং 22 লক্ষ সিকল সেল পরীক্ষা সহ এ পর্যন্ত 2 কোটিরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনি আয়ুষ্মান যোজনা এবং দেশের নারীর ক্ষমতায়নে সরকারের প্রভাবও তুলে ধরেন এবং মুদ্রা যোজনার মাধ্যমে ঋণের প্রাপ্যতা, ব্যাংক মিত্র, পশুসখী এবং আশাকর্মীদের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন গত 10 বছরে 10 কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন সরকার কৃষকদের প্রতিটি অসুবিধা লাঘবের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। সারা দেশ থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার হাজার হাজার সুবিধাভোগী এই অনুষ্ঠানে আজ যোগ দেন। তাদের মধ্যে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মিজোরাম, পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশের সুবিধাভোগীরা রয়েছেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, অর্জুন মুন্ডা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা দিল্লির বিভিন্ন অংশে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রায় যোগ দেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায়, বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ মোহনপুর আরডি ব্লকে বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠানে বলেন সবার জন্য নিশ্চিতভাবে ঘর, শৌচালয়, অটল পেনশন, 5 কেজি চাল প্রদানের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করছেন, অথচ তারা পরিবার প্রতিপালন করতে গিয়ে ঘর নির্মাণ করতে পারেননি এবং সরকারি চাকুরিতে বেতন কম পাচ্ছেন এমন প্রত্যেক নাগরিক ঘর পাবেন। এমনকি রিয়াং শরণার্থীরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাবেন। শ্রীমতী ভৌমিক জানান অটল পেনশন যোজনায় 18 থেকে 40 বছর বয়সীরা পেনশনের সুবিধা পাবেন। তিনি বলেন বিকশিত ভারত সংকল্প যাত্রা মহোৎসবে পরিণত হয়েছে। মন্ত্রী জানান সম্মান নিধি পাওয়ার গ্যারান্টি, 5 কেজি করে চাল পাওয়ার গ্যারান্টি, সেলফ হেল্প গ্রুপের মায়েদের টাকা পাওয়ার গ্যারান্টি, আত্মনির্ভর হওয়ার এই গ্যারান্টি হচ্ছে মোদী। সেই গাড়ি আজকে আমাদের রাঙ্গাচারা পঞ্চায়েতে উপস্থিত হয়েছে এবং আরেকটা আনন্দের বিষয় আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলবেন। মানুষ থেকে যারা বিভিন্ন ধরনের সুবিধা গত 9 বছরে লাভ করেছেন, লাভার্থীরা ওনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন। মন্ত্রী আরো বলেন রাজ্যে গত 6 বছরে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। আজকের অনুষ্ঠানে মহকুমা প্রশাসন থেকে বিভিন্ন শংসাপত্রের আবেদন গ্রহণ করা হয়। 2 জন মাছ চাষীকে মাছ ধরার জাল দেওয়া হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী 2 জন কৃষকের হাতে কেসিসি ঋণ এবং 6 জন সুবিধাভোগীকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এলপিজি সংযোগ প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্যরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন যে গত 9 বছরে জনৌষধি কেন্দ্রগুলির কারণে সারা দেশে দরিদ্রদের মধ্যে প্রায় 26,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে। তিনি নতুন দিল্লিতে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি প্যাক্সের ন্যাশনাল প্যাক্স মেগা কনক্লেভে ভাষণ দিচ্ছিলেন। শ্রী শাহ বলেন আগে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র বেশিরভাগই শহর এলাকায় ছিল, তবে প্যাক্সের মাধ্যমে এখন গ্রামীণ এলাকার কৃষক ও দরিদ্ররা সাশ্রয়ী মূল্যে ওষুধ পাবেন। তিনি কেন্দ্রের অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্যোগ আয়ুষ্মান ভারত মিশন, ইন্দ্রধনুষ, জল জীবন মিশন, ডিজিটাল স্বাস্থ্য, ম্যালেরিয়া নির্মূল মিশন, টিবি মুক্ত ভারত ইত্যাদির উপর আলোকপাত করেন। অনুষ্ঠানে রাসায়নিক ও সার মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেন গত কয়েক মাসে 4,000-এরও বেশি প্যাক্স এই উদ্যোগের জন্য অনলাইনে নিবন্ধন করেছে। তিনি জানান 2,300-টিরও বেশি সমিতি প্রাথমিক অনুমোদন পেয়েছে এবং তার মধ্যে 500টি জনৌষধি কেন্দ্র চালু করে দিয়েছে। আকাশবাণীর কার্যক্রমকে আরো গুণমান সম্পন্ন করে তোলা এবং সর্বস্তরের গ্রামীণ ও সাংস্কৃতিক পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজ আগরতলায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার উদ্বোধন করেন আকাশবাণী ও আকাশবাণী সংবাদ সেবা বিভাগের প্রধান মহানির্দেশক ড বসুধা গুপ্তা। এতে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের জেলা সংবাদদাতাদের নিয়ে বিশেষ আলোচনা হয়। ড গুপ্তা আকাশবাণীর অনুষ্ঠান এবং সংবাদকে উজ্জীবিত করতে বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় কলা ও সংস্কৃতির প্রসারের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি জেলা ও গ্রাম স্তরে তথ্য বিনোদন এবং শুধুমাত্র বিনোদনমূলক অনুষ্ঠানগুলিকে আরো আকর্ষণীয় করে শ্রোতাদের কাছে পৌঁছে দেবার উপর গুরুত্ব আরোপ করেন। আজকের অনুষ্ঠান মঞ্চে আকাশবাণীর উত্তর পূর্বাঞ্চলের উপমহানির্দেশক জি.এস. বনসাল, ওএসডি অনিল শর্মা, আকাশবাণী দিল্লির বিপণন বিভাগের আধিকারিক আশিস পুটনিস উপস্থিত ছিলেন। উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের আকাশবাণীর সমস্ত বিভাগের আধিকারিক ও কর্মীরাও কর্মশালায় অংশ নেন। আজকের এই অনুষ্ঠানে নির্বাচন কেন্দ্রিক সংবাদ কর্মশালাও আয়োজিত হয়। এতে আকাশবাণীর জেলা সংবাদদাতাদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল আলোচনা করেন। আজকের অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 6 জন জেলা সংবাদদাতাকে সম্বর্ধনা জানানো হয়। এরা হলেন আসামের মুজাহিদ আলী, দিলীপ হাজারিকা, তাপস সমাদ্দার, নাগাল্যান্ডের ইউহানা মোরে, মণিপুরের এস বিনয় সিং এবং ত্রিপুরার অনুপম ভট্টাচার্য। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং গ্রামোন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ অনুষ্ঠিত 12 দিনব্যাপী 18তম সরস আঞ্চলিক মেলা আজ শেষ হয়েছে। এবারের মেলার মূল ভাবনা ছিল দিদি লাখপতি, ত্রিপুরার অগ্রগতি। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য প্রমুখ। গতকাল পর্যন্ত মেলায় 4 কোটি 6 লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছে।
খেলার খবর। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় ত্রিপুরা 237 রানের বিশাল ব্যবধানে গোয়াকে হারিয়ে দিয়েছে। এমবিবি স্টেডিয়ামে চতুর্থ তথা শেষ দিনে আজ গোয়া 3 উইকেটে 48 রান থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 236 রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সিদ্ধার্থকে 151 রান করেন। রাজ্য দলে মণিশঙ্কর মুড়া সেন 64 রানে এবং রানা দত্ত 45 রানে 3টি করে উইকেট পান। তার আগে রাজ্য দলের প্রথম ইনিংসের 484 রানের জবাবে গোয়া প্রথম ইনিংসে 135 রান করেছিল। পরে রাজ্য দল দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 151 রান তুলে সমাপ্তির ঘোষণা দিয়েছিল। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের একদিনের সীমিত ওভারের আসরে টানা তৃতীয় জয় পেল ত্রিপুরা। ভুবনেশ্বরের কিটের মাঠে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্যদল 37 রানে কর্ণাটককে হারিয়ে দেয়। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে, তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ বিধানসভায় জানিয়েছেন, গত নভেম্বর এবং ডিসেম্বর মাসের অকাল বৃষ্টির কারণে রাজ্যের মোট 1,960,000 জন কৃষক ক্ষতিপূরণ পাবেন। কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ প্রতিমন্ত্রী বলেছেন, ত্রিপুরায় কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে সমস্ত পরিকল্পনাকে সফল করার লক্ষ্য নিয়েছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী বলেছেন যে গত 9 বছরে জনঔষধি কেন্দ্রগুলির কারণে দরিদ্ররা 26,000 কোটি টাকা সাশ্রয় করেছেন। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় ত্রিপুরা 237 রানের ব্যবধানে গোয়াকে হারিয়ে দিয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।